এদেশের মানুষের ভোটের অধিকার নাই, আজকে এদেশের মানুষের কথা বলার অধিকার নাই। আজকে এদেশের মানুষ বাজারে গেলে তারা কাঁদে। নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। নিয়মতান্ত্রিক রাজনীতির অংশ হিসাবে আমরা সবসময় এই নারায়ণগঞ্জে রাজনীতি করতে চেয়েছি, কিন্তু এই সরকার বিরোধী দলকে সংকুচিত করে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আজকে এই নারায়ণগঞ্জের হাজার হাজার নেতা কর্মীকে আজকে বিভিন্ন মামলায় আজকে কোর্টে হাজিরা দিতে হয়, অনেকে জেল হাজতে আবদ্ধ আছে, অনেকেই মামলা ধারে নিমজ্জিত। এই অবস্থা থেকেও নারায়ণগঞ্জের কোন নেতা কর্মী দমে যায়নি। তারা আরো অধিক শক্তিশালী হয়ে দলের পক্ষে সকল আন্দোলন সংগ্রামে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করছে। এই জন্য আমি বিএনপির পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। দেশকে আজ একটি অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা হয়েছে। দেশ আজ একটি দুঃসহ দিন, দেশের জনগণ আজকে দুর্বিষহ দিন যাপন করছে। আজকে এদেশের মানুষের ভোটের অধিকার নাই, আজকে এদেশের মানুষের কথা বলার অধিকার নাই। আজকে এদেশের মানুষ বাজারে গেলে তারা কাঁদে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় এই বাংলাদেশের মানুষকে অনেক আশা ভরসা দিয়ে তারা ক্ষমতায় এসেছিল। তারা বলেছিল 10 টাকা সের চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করবে। কিন্তু আজকে এদেশের যে অবস্থা, সেই 74-এর মতো বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুলতে এই সরকার পরিণত করেছে। আজকে দেশে একটি দুর্ভিক্ষজনক অবস্থা পরিণত হয়েছে। এর কারণ হলো এই সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি এবং নেতারা এই বাংলাদেশের মানুষের অর্থকে লুটে পুটে নিয়ে বিদেশে পাচার করেছে। লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আজকে এই আওয়ামী লীগের নেতারা সম্পদের পাহাড় করেছে।